প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আরেকটি নতুন সরকারি ডিফেন্সের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে বাংলাদেশ এই বর্ডার গার্ড বাংলাদেশ। তো বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ তারা কিন্তু গতকালকে দৈনিক আমার দেশ এবং হচ্ছে বিভিন্ন পত্রিকা এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সিপাহী পদে 104তম অতিরিক্ত সিপাহী পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কত টাকা বেতন, কতজন লোক নিবে, বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ইয়ের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। তো এইখানে যে বিজ্ঞপ্তিটা কিন্তু তারা আগে প্রকাশ করছে, হ্যাঁ, তাদের ইয়াতে। তো এখানে তারা উল্লেখ করে দিয়ে দিয়েছে কতজন আসন সংখ্যা কিন্তু তারা উল্লেখ করে নাই যেহেতু। তো 104তম এই যে বিজিবি লিখছে 104তম বেজে অতিরিক্ত সিপাহী জিডি, মানে এর আগে একটা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করছিল কনস্টেবলের সিপাহী পদে। তো সেই সিপাহী পদের বিজ্ঞপ্তিটার সাথে এখন এটা আবার অতিরিক্ত লোক জনবল নিবে, যার জন্য আবার নতুন করে প্রকাশ করছে। তো এখানে তারা দিয়ে দিয়েছে সবকিছু বিস্তারিত। তারপরে কিভাবে এটা আবেদন করবেন, অনলাইন কপি, এরকম একটা ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেটাও দেখাই দিব। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের অলরেডি আপনারা পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তিটা দিয়েছে, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, বিস্তারিত আলোচনা করি। যে 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 আবেদনটার মাধ্যমে আপনি কি করবেন সেখানে নিয়ে আসলাম। এখান থেকে আপনি ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, তো এখানে তারা উল্লেখ করে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমান সিজিপি 3 থাকতে হবে এবং এইচএসসি তে 2.50 থাকতে হবে। এটা উল্লেখ করেছে। বেতন স্কেল 9,000 থেকে 21,000 টাকা, রেশন পরিচ্ছন্ন অন্যান্য ইয়েগুলো আছে। তো আমরা এখানে ওই ইয়েতে তারা যে ইয়াটা যা দিয়েছে এখানে কিন্তু তাই এটা। হ্যাঁ, এই যে এখানে যা দিয়েছে, তো এটা জাস্ট ওনারা ইয়ার জন্য দিয়েছে। আমরা একটু বড় করে নিই। তো এখানে কিন্তু সব দিয়ে দিচ্ছে। এখানে একবারে সবটা আসবে না যেহেতু, তো আমরা এই সাইড থেকে প্রথমে পড়ি। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বাংলাদেশ এই যে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের যোগ দিন সীমান্ত রক্ষা গর্বিত অংশীদার হন। তারপর হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে 104তম বেসে অতিরিক্ত সিপাহী জিডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তো অনলাইন আবেদনের শুরু 23 জুলাই হতে এবং আগস্ট হচ্ছে কি আপনার আগস্টের 1 তারিখ পর্যন্ত আপনার আবেদনটা চলবে অনলাইনে। হ্যাঁ, এখানে তারা উল্লেখ করে দিয়েছে 23 তারিখ আজকে থেকে আবেদন শুরু, গতকালকে থেকে আবেদন শুরু হয়েছে। আর 1 আগস্ট পর্যন্ত আবেদন চলবে। তো এখানে দিয়ে দিয়েছে গত 3, 2, 3, 5 এবং 5 ফেব্রুয়ারি 25 তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে 2000 মানে এর আগে যে আর হয়েছে গিয়া 2, 3, 4, 5 আপনার তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে 104তম যে সকল প্রার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, অস্থায়ী নিয়োগপত্র প্রাপ্ত হয়েছেন, তাদের নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। কমিটি 16 নম্বর এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো এখানে তারা তো উল্লেখ করে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমান পরীক্ষা কমপক্ষে এইচএসসি সমমানে আপনার কমপক্ষে 3 থাকতে হবে এবং এইচএসসি তে সমান 2.50 থাকতে হবে। পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে বেতন ভাতা তো আপনার 9 থেকে 21,000 টাকা। হ্যাঁ, বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য। তাও বয়স হয়েছে গিয়ে 5-10-2025 তারিখ হতে 18 থেকে 23 বছর পর্যন্ত। হ্যাঁ, জন্ম তারিখ এত তারিখ থেকে হবে। কোনো এভিডেভিট গ্রহণযোগ্য না মহিলা এবং পুরুষের জন্য উভয় ক্ষেত্রে। তা উচ্চতা দিয়েছে যে পুরুষদের জন্য দিয়েছে 5 ফিট 6 ইঞ্চি এবং হচ্ছে গিয়ে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য দিয়েছে 5 ফিট 4 ইঞ্চি। মহিলাদের জন্য দিয়েছে 5 ফিট 2 ইঞ্চি এবং 5 ফিট হচ্ছে গিয়ে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য। ওজন দিয়েছে হচ্ছে গিয়ে আপনার 47 কেজি, 47.173। আপনার এটা হচ্ছে গিয়ে ইয়ের জন্য আপনার 49 হচ্ছে কি আপনার পুরুষদের জন্য এবং পুরুষের এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য হচ্ছে 47 কেজি। মহিলাদের সেম কাহিনী 47 দশমিক হচ্ছে কি আপনার পুরুষ ইয়ার জন্য মহিলাদের জন্য এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য হচ্ছে কি আপনার 43 কেজি। এটা তারা উল্লেখ করে। চোখের মাপ বা বুকের মাপ এগুলো আপনার পরে নেবেন, এগুলো দেখে নিয়েছেন। তো এখানে অবস্থা করতে এখানে তারা উল্লেখ করে দিয়েছে সব বিস্তারিত। তো আপনার এই ঠিকানা গিয়ে এই যে জয়েন্ট বর্ডার গার্ড বাংলাদেশ bgb@gov.com/bd এই ওয়েবসাইটে গিয়ে 23 তারিখ সকাল 10টা হতে 1 আগস্ট 10 ঘটিকা পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পাদন করতে হবে। বিজিবি রিক্রুটমেন্ট এই চলমান নিয়োগ বিজ্ঞপ্তিটি 6টি দাবি সম্পন্ন করুন, 6টা দাব করা লাগবে। তো আপনার এরকম একটা ভিডিও আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। আপনারা সেখান থেকে ওই লিঙ্কটা দেখে বা ওই ভিডিওটা দেখে আপনারা কিন্তু নিজেরা মোবাইল থেকে করে নিতে পারবেন। তা আবেদন যোগ্যতা নিয়োগ প্রার্থীকে আবেদনপত্র বাটনে ক্লিক করতে হবে। আলাদাভাবে পদ্ধতিতে
তুলে ধরবে, এগিয়ে যান, এগুলো তারা উল্লেখ করে দিয়েছে। এখানে ওটিপি একটা করতে হবে। আবেদনের ক্ষেত্রে আপনার আবেদন ফির ক্ষেত্রে তো ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করে বাটনে ক্লিক করার পর আবেদন ভর্তিকারীর ফর্ম ইচ্ছুক হলে ফি প্রদান করুন। বাটনে ক্লিক করে 56 টাকা অর্থ মন্ত্রণালয় কর্তৃক আপনাকে পেমেন্ট দিতে হবে। আপনার কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডিজিটাল গেটওয়ে পেমেন্ট করতে পারবেন। আপনার বিকাশ নগদ যে কোনো মাধ্যমে 56 টাকা পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে কি আপনার এসএসসি বোর্ড যাচাই। তো এগুলো আপনারা না মুখে বললে তো আর হবে না, এগুলো আপনারা বাস্তবে দেখলে আপনারা কিন্তু করতে পারবেন। তো গোলাম এরকম ভিডিও আমি একটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে তারা উল্লেখ করেছে নোট গত 2, 3, 4 এবং 5 ফেব্রুয়ারি তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে 104তম বেসে যে সকল প্রার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়োগপত্র পেয়েছেন তাদের জন্য নির্দেশাবলী। নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। শারীরিক ও মানসিক সুস্থ থাকতে হবে। আইন শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ধরনের অপরাধমূলক কাজে জড়িত হওয়া যাবে না। নিয়োগকারী ইউনিটে যোগদানের তারিখের মধ্যে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যারা অলরেডি এর মধ্যে সিলেক্ট হয়ে গেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। তো এখানে আরো কিছু নিয়ম নীতি আছে, আমরা সবগুলো যদি পড়তে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখানে তারা দিয়েছে নির্বাচন পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্য লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে শুধুমাত্র প্রার্থীদের ক্ষেত্রে। এগুলো তাদের এন্টিজেন, অন্যান্য যে আছে এগুলো আপনার তারা করবে, এই টেস্ট করবে, এটা হচ্ছে তাদের বিষয়। তো আপনার নিয়োগের ক্ষেত্রে অবশ্যই যা জানতে হবে এসএসসি সমমানের মূল সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট প্রয়োজন ক্ষেত্রে এগুলো আপনারা দেখলে পরে পাই যাবেন। তো এটা ছিল মোটামুটি একটা বিজেপি বিজ্ঞপ্তিটা, নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। এই যে এখানেও কিন্তু আমরা ওখানে যা পড়ছে এখানেও তাও কিন্তু এখানে আবেদন করা, এখানে কিন্তু আমি সবকিছু উল্লেখ করা আছে, আপনারা এখান থেকেও পড়ে নিতে পারবেন। পরে সম্মত হয়নি যে আবেদন করুন ক্লিক করুন। আবেদনে ক্লিক করার পরে এখানে আরো কিছু দিবে, সম্মেলন দিবে, এগুলো তারপর আবার এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার পরে এখানে এইগুলো আরো দিতে হবে। আর কি কি দিবেন, এই যে 6টা ধাপ। প্রথমে যোগ্যতা পরীক্ষা, পরে রেজিস্ট্রেশন, আবেদন ফি জমা দিতে হবে, শিক্ষাগত যাচাই করতে হবে। যাচাই বলতে আপনার রুল রেজিস্ট্রেশন করে তারা এটা অটোমেটিক সিস্টেমে চলে আসবে। পর ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে, এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। ওই এডমিট কার্ডটা নিয়ে আপনি যখন মেসেজ পাবেন তখন আপনার নির্দিষ্ট যে জায়গায় আপনাকে মেসেজ দেবো সেই মাঠে যে আপনারা সরাসরি সাক্ষাৎকার বা দিবেন, স্বাস্থ্য পরীক্ষা বা অন্যান্য যে তাদের প্রসেসগুলো আছে এগুলো এগুলো দিবেন। তো মোটামুটি এটাই ছিল বিজ্ঞপ্তিটা বিজিবিতে সিপাহী পদের। তো এরকম নিত্য নতুন সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।